আমি কেন, বিদেশ থেকে মিস্ত্রি কেন, সারা পৃথিবী থেকে সব মিস্ত্রি বাছাই করে আনলেও এই রান্দা দিয়া যতই ডলেন এটা দিয়া জীবনেও সুন্দর চেয়ার হবে না। আমরাও বলি সরকার হাসিনা সরকার কেন, এটা চেঞ্জ করে আরেকটা কেন, আরো 10টা চেঞ্জ করবেন, কিন্তু বাংলার জমিনে ইনসাফ, ন্যায়, বৈষম্য দূরকরণ, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কখনোই হবে না। যদি করতে চান তাহলে রান্দা যেমন পরিবর্তন করতে হবে, চেয়ার বানাইতে হলে সুন্দর রান্দা দিতে হবে, তেমনিভাবে শুরাই ভিত্তিক ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইনসাফ, শান্তি আসতে পারে না। এই শতাব্দী কি? মুসলিমদের উত্থানের শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। 1924 সালে উসমানীয় খেলাফতের পতন হয়েছে বিইذنিল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ 100 বছর যাওয়ার আগেই, 2021 সালে 2024 আসার আগেই আল্লাহ পাক আফগান বিজয় দিয়ে দেখায় দিয়েছেন যে আগামী শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। আর এটা এই ব্যালটের, এই বন্ডামির ভোট দিয়ে হইতো না, এটা হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলতেছেন হে মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এখানে কিন্তু ইয়া আইয়ুহাল মুমিন কিংবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বলেন না আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন না ইয়া আইয়ুহান নাস। তার মানে কি বোঝা যায়? সকল মানুষ, সকল মানুষ, আল্লাহর সৃষ্টি সকল মানুষকে আল্লাহ বলতেছেন কার ইবাদত করো? রবের। তোমার রব, তোমার রব কি? সুবহানাল্লাহ। নাকি ওই বাবা, যেই বাবার পায়ে গিয়া সিজদা করে? লুকানোর সুযোগ নাই, মিথ্যা বলবার সুযোগ নাই। ঘুরায়া পেছায়া এরা যতই দার্শনিক আর মুনাফিকি চরিত্র দেখাক, এই মাজারগুলোতে পায়ের মধ্যে, বাবার পায়ের মধ্যে গিয়া কপাল লাগায়া পড়ে থাকে, নাউজুবিল্লাহ। এটা সর্বজন জানা বিষয়। আচ্ছা, আমাদের লেটিরকান্দা পাগল বাড়িতে বাবার পায়ে গিয়া ছেলে মেয়ে এরা পড়ে থাকে, এটা কি কেউ জানে না? মহিলারা গিয়া গোসল কইরা কাপড় পরিবর্তন করে সব পুরুষদের সামনে, এটা কিরা জানে না? গাঁজা গিয়া খায়, মদ খায়, নেশা করে, এগুলো কিরা জানে না? মহিলারা ডান্স করে, পুরুষরা হই হুল্লোড় করে, চিৎকার দেয়, সেই প্রাচীন আমলের বেশ্যাখানার মতো। প্রাচীন আমলে রাজাদিরাজরা বা অনেকেই যারা বড় লোক থাকতো, এরা এই ধরনের নর্তকী নাচাইতো মাঝখানে আর টাকা ছিটাইতো। এই হালতই তো রামগড় বন্ড এমপি হাদিসে রঙ্গমঞ্চ কইরা একটা তো ছিল না, এটা কি করছিল? তার নাম আর তার ভাগ্নার নাম না দিলে, পূর্বদলা থানায় প্রধান অতিথি না দিলে মাহফিল করতে দিত না। এই বন্ডামি ছিল কি ছিল না পূর্বদলায়? তার নাম কিংবা তার ভাগ্নার নাম, দুইজন থেকে একজনের নাম না দিলে, যদিও পরে মামু ভাগ্না মিলে ভালোই কেসার লাগছিল। এই দিনগুলো দেখছি আমরা। এই লোকটাই এই পাগল বাড়িতে গিয়া নাটক মঞ্চ, এই যাত্রা কি বলে, ডান্সের জন্য ঘর বানাই দিছে, নাউজুবিল্লাহ। দিন শেষে এদের হালত কি? দিন শেষে যারাই শিরিক, কুফুর, বিদআত এগুলোর পক্ষে দাঁড়ায়, মাজলুমদেরকে বিরুদ্ধে দাঁড়ায়, এদের হালত কি হয়? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। এদের অবস্থায় আল্লাহ বলতেছেন যে এদের মাথাগুলো উপরে দিয়া হাই 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 করে, খালি হাই হাই কি হইল, হাই হাই কি হইল। এদের না শাহরিয়ার কবির ধরা খাইছে,
ওর মতো ব্যক্তি হেও বলে আমি জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে যাইনি। ফেরেশতা ধরা খায় কি হয়ে গেছে, এক বরাবর লাথি মারছে মানিক্যারে, ওটাও কি কয় এখন খুব ভালো মানুষ। শুনছেন তো না? আপনারা বুঝতেছেন না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। লাথি যখন খাইছে ফাইটা গেছে, এখন ভালো সাজতে চায়। আজব হালত। এদেরকে নিয়ে টিটকারি মারি না, বাস্তবতা কি আল্লাহ বলছেন জালেমরা যেন আমাকে গাফেল না মনে করে, তাদের জুলুমের ব্যাপারে আমাকে কি মনে না করে। যে যতটুকু জুলুম করেছে সে ততটুকু পাবে। এই জন্য ইবাদত করবো কার? সরকারের, নেতার, নেত্রীর। আপনারা দেখছেন কি না, নূপুর শর্মা নামের এক মহিলা ভারতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এই মনে আছে? পিছনে যারা আছেন, শরীর খারাপ লাগতেছে, আস্তে আস্তে করতেছে। আপনি তখন কোনো এক থানায় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকে দেখছেন নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করতে? সুবহানাল্লাহ। এই মালগুলো, এই লোকগুলো যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলো, তারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন শুরু করে দিচ্ছে। যাতে মাতাল তালে ঠিক। মানে কি, ফিলিস্তিনে হামলা করছে ইসরায়েল, আর ইসরায়েলের পক্ষ নিছে আমেরিকা। এখন যদি আমি ফিলিস্তিনের পক্ষ নেই, তার মানে আমি আমেরিকার বিরুদ্ধে গেলাম। তা আমার সরকার রেফালায় দিতে চায় আমেরিকা, তাইলে আমি যদি আমেরিকার বিরুদ্ধে নেই, ইসলামের পক্ষও লইলাম, নামের পক্ষ। নূপুর শর্মা ইস্যুতে কিন্তু আমার ইমান ছিল না, ফিলিস্তিন ইস্যুতে আমি বড় মুজাহিদ হয়ে গেছি। তো এটা কি? এটা হলো দলের ধর্ম আমার ধর্ম, নেতার ধর্ম আমার ধর্ম, নেত্রীর ধর্ম আমার ধর্ম। এটা কি বোঝা যায় না? যদি কোনো ব্যক্তি নূপুর শর্মা ইস্যুতে আওয়ামী লীগের দলীয় এজেন্ডার বাহিরে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে দাঁড়াতে না পারে, তাহলে বোঝায় যায় যে আপনার ধর্ম আপনার নেতার ধর্ম, আপনার ধর্ম আপনার দলের ধর্ম, আপনার ব্যক্তিগত কোনো ধর্মই নেই। ঠিক কইতেছেন না? মজা লাগে। এখন যদি মনে করেন আমেরিকা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমেরিকা তো হলো পৃথিবীর সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র, এবং ইসলামের সবচাইতে বড় শত্রুদের অন্যতম হলো আমেরিকা, এবং উপমহাদেশে মুসলিমদের সবচাইতে বড় শত্রু হলো ভারত। এখন যদি মনে করেন আমেরিকার প্রশ্ন আসে, আর উলামায়ে কেরাম ডাক দেয়, বিএনপির লোকেরা পাওয়া যাইব না আমেরিকার বিরুদ্ধে, এই যে না কয়। এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইবাদত করি আল্লাহর, মানে কি? আমার আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, দ্বীনের প্রশ্নে আমার দলের লোক হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, আমার দল হোক, আমার সংগঠন হোক, আমার পীর হোক, আমার বাবা হোক, আমার ভাই হোক, ইসলামের বিপক্ষে গেলে আমার বাবারও বিরুদ্ধে আমি চলে যাব। এটা না ঈমান বাড়ি, এটা কি? এইটাই ঈমান। বোঝা যায় যে লোকটার ভিতরে কি আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে গেলেন, ওনার ছেলে বদরের যুদ্ধের পরে এসে বলছে, আব্বা আপনারা কিন্তু দেখছিলাম, কিন্তু মারি নাই। উনি বলতেছেন যে ভালো করছো, তুমি আমার সামনে আসো না, আমি কিন্তু তোমার ছাড়তাম না। সুবহানাল্লাহ। এটা ঈমান কুফরের মাসআলা। এটা কিসের মাসআলা? এখানে আলেমদের সমালোচনা করা বিষয় নয়, ঈমান কুফরের মাসআলায়। কোনো ব্যক্তি যদি শাহবাগে নাস্তিকদের পক্ষ নেয়, আমার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ব্যক্তির বিরোধিতার জন্য নয়, ইসলামের পক্ষে থাকবার জন্য। কোনো ব্যক্তি যদি শাহবাগে গিয়া বলে যে শাহবাগে আমি আমার জীবনের সবচাইতে পুণ্যের কাজটা করছি, এই ব্যক্তির বিষয়ে কথা বলা এটা ঈমানের দায়িত্ব।
এটা ব্যক্তির সমালোচনা নয়। কোনো ব্যক্তি যদি ইন্টারফেথ ষড়যন্ত্র, ইন্টারফেথ আন্তধর্মীয় ষড়যন্ত্র শুরু করে, আন্তধর্মীয় ষড়যন্ত্র বুঝেন, সকল ধর্ম সঠিক, নাউজুবিল্লাহ, এই কথা বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যাবে। সকল ধর্মই সঠিক, সকল ধর্মই সত্যের পথে ডাকে, সকল ধর্ম দিয়ে জান্নাতে যাওয়া যাবে, এই চিন্তা করা ব্যক্তি কাফের। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমার প্রশ্ন, যদি সকল ধর্ম সঠিক হয়, আমি ইসলাম মানবো কেন? না, একটা মানলেই যেটা সবচেয়ে সহজ, নামাজ পড়ুন লাগে না, রোজা রাখুন লাগে না, যেটাতে আপনার ওই কোরবানিও করা লাগে না, জিহাদ করা লাগে না, এমন ধর্ম বাচ্চা নিব আমি, সমস্যা কি বলেন? কেউ কি আমাকে কিছু বলতে পারবে? আমার কথাগুলো কি বুঝাইতে পারতেছি? যদি সকল ধর্ম সঠিক হয়, আমি তো ইচ্ছা মতো ধর্ম বাচ্চা নিব। আসলে ইসলাম, এই প্রশ্নটা ছোড়া দরকার, এই প্রশ্নটা একেবারে ক্লিয়ার উত্তর দেওয়া দরকার। আচ্ছা, ইসলাম কি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে? না, একদিক থেকে না। ধর্মীয় স্বাধীনতা বলতে কি? যে কেউ যে ধর্ম পালন করবে আর সে জান্নাতে যাবে, এ কথা ইসলাম বিশ্বাস করে না। আর যদি বলেন তাইলে অন্য লোকদেরকে কি যাইতে ধরে মুসলমান বানানো লাগবো, এই প্রশ্নে আবার না, এটাতেও আমরা একমত না। এই ক্ষেত্রেই লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্ম গ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে, কাউকে ধর্ম গ্রহণে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। কিন্তু তার মানে এই নয় যে আন্তধর্মীয় সংলাপ করবেন। একদিকে আমি নাউজুবিল্লাহ এই মোল্লা, শাহবাগী মোল্লাদের কথাবার্তা হলো যে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় এই শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এরপরে মানিক, এদের নামগুলো পিটকাইতেও ভালো লাগে না, থাক, দরকার নেই। এই যে মানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এদের বক্তব্যগুলো ছিল এমন যে বাচ্চারা স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, মাদ্রাসায় পড়বে, পড়ার পর ধর্মীয় জ্ঞান অর্জন করবে, সকল ধর্মের বই পুস্তক থাকবে, সবাই সব ধর্মের বই পুস্তক পড়বে, তার যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন ঈমান হরণের কত সূক্ষ্ম পরিকল্পনা? ঈমান হরণের কত সূক্ষ্ম পরিকল্পনা আপনি বুঝতেছেন? রাষ্ট্র রাজনীতি আমাদের গ্রামের মানুষ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কিন্তু যদি জিগান যায় যে ভারত সীমান্ত থেকে আপনার বাড়িটা কয় কিলোমিটার দূরে, তো মাত্র সর্বোচ্চ 20 কিলো এবো বা 25 কিলো। তো ভারত সীমান্তে যে অস্ত্র লইয়া ভারতীয় বাহিনী বসে আছে আপনার উপর হামলা করার জন্য, আপনার আমার মা বোনদেরকে ধর্ষণ করার জন্য, আপনি কি এটা জানেন? খবরই নেই, খবরই নেই। আমাদের কথাগুলো কিছুটা অ্যাডভান্স, তো এই জন্য অনেকে ওইভাবে কথাগুলো চিন্তা করে না। 20-25 কিলো দূরের সীমান্তে একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলে বসতেছে যে দেশের সেনাবাহিনীকে বাংলাদেশ ইস্যুতে তৈরি থাকতে হবে। আপনি কি কল্পনা করতে পারেন কাশ্মীরের অবস্থা? আপনি কি কল্পনা করতে পারেন মায়ানমারের রাখাইনের অবস্থা? আপনি কি কল্পনা করতে পারেন উইগুরের, ফিলিস্তিনের অবস্থা? তো আপনার আমার অবস্থা যে তেমন হবে না, এত নিশ্চিন্তে কিভাবে থাকি আমরা? আমি কি আমার কথাগুলো বুঝাইতে পারতেছি? আমরা কিভাবে নিশ্চিন্ত হতে পারি? আপনি দেখবেন ভারতের হুমকি দুমকি আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকের কণ্ঠ চেঞ্জ করে দেয়। এটা আপনি বুঝবেন না, যারা রাষ্ট্র রাজনীতি বুঝে। আমাদের রাষ্ট্র রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর নেতাদের ভয়েস, কণ্ঠ, কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। হঠাৎ করে দেখবেন কি রে, এই লোকগুলো তো ভারত প্রীতির কথা ছিল না, তো এই লোকগুলো ভারতের সাথে এরকম কাহিনী কি? এই লোকগুলো ভারতের ইনিয়ে বিনিয়ে কথা বলতেছে। আসলে তারা তখন আমাদেরকে বলবে যে আমরা আবেগী, আমরা কম বয়সী, তো আমরা একটু আমাদের অবস্থানটা বুঝি না। ভারত আমাদের কি করতে পারে, ভারত এটা করে ফেলবে, ওইটা করে ফেলবে, এই সেই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি
ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, যদি তোমরা অল্প হও, সুবহানাল্লাহ, এটা তো ভয়ের কিছু নাই। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ছোট দল আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে বড় বড় দলের উপর বিজয় হয়েছে, সুবহানাল্লাহ। এটার বিশ্বাস আমাদের আছে। এটা ইমানি পাওয়ার, অস্ত্রের পাওয়ার না। এটা কিসের পাওয়ার? ইমানি পাওয়ার, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আমারে বুঝান তো, আমার কথাগুলো একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে, রাষ্ট্র রাজনীতি বা, তো আপনারা আমাদের কাছ থেকে আমাদের গ্রাম্য ওয়াজে যেটা আশা করে, একটু কণ্ঠ দিয়ে, একটু সুরেলা কণ্ঠে, কিছুক্ষণ মায়াবীভাবে টান টুন দিয়ে আওয়াজ করবে। আমি এক হুজুরের ঘটনা শুনতেছিলাম, 30 মিনিট কথা বলার আলোচনা করার পরে একজন সামনে থেকে চাচা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, হুজুর ওয়াজ কখন করবেন? 30 মিনিট কথা বলার পরে কি কইতেছে, যখন উনি জিজ্ঞেস করছে যে এতক্ষণ কি করলাম, এতক্ষণ তো গল্প করছেন, কই ওয়াজ কখন করবেন? প্রিয় হাজিরিন, এগুলো কেন করি জানেন? আমাদের সবচাইতে বেশি জরুরি যেটা এখন, এই উম্মাকে বুঝানো, সেটা হলো এ ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু হলো হিন্দুত্ববাদী, তাগুতি, ব্রাহ্মণ্যবাদী ভারতীয় সরকার। এই উম্মাকে এটা বোঝানো দরকার। আপনি আপনার এলাকার, আপনার ইউনিয়নের কিংবা আপনার থানার নেতা দেখেন পাওনা চায় বিরাট বড় নেতাগিরি করতেছে, কিন্তু আপনি খুঁজা দেখেন, একটু গভীরে চিন্তা করলেই দেখবেন এই নেতাও কোনো না কোনোভাবে ভারতের দালালি কইরা ক্ষমতায় আসার চিন্তা করতেছে। এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু গভীরে গেলেই দেখবেন, ভারতীয় দালালি ছাড়া, ভারতের পা চাটা ছাড়া এদেশে কিছু করার যাইত না। এই অবস্থাটা ছিল। আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন হয়েছে, এই জন্য তো এইভাবে কথা বলতে পারতেছি। তবে একটা কথা কি জানেন, আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি, সরকার কে ছিল, কখন কে আছে, কে আসবে, এগুলো বিবেচনা করে কখনো কথা বলি না। এই জন্য আমাদের এত পেরেশানিও নেই। কিন্তু ভাই, বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই। বাস্তবতা আপনি চাইলেই অস্বীকার করতে পারবেন না। এই ভারত কি পরিমাণে প্ল্যান করতেছে এদেশের মুসলিমদের বিরুদ্ধে, এই ভারত সরকার কি পরিমাণে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশকে খড়গ রাজ্য বানাইছিল, বাংলাদেশকে একটা ডাস্টবিন বানাইছিল। ইচ্ছা করলেই বানের পানি ছেড়ে দিত, বন্যার পানি ছেড়ে দেয়, ইচ্ছা করলেই গুলি করে সীমান্তে মানুষ মারে, ইচ্ছা করলেই ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, সব নেয়, আর দেওয়ার সময় আমাদেরকে লাশ উপহার দেয়। এই অবস্থাগুলো তৈরি করেছে। প্রিয় হাজিরিন, আমাদের ব্যক্তিগত আমল পরিশুদ্ধ করা আমাদের জন্য অতীব জরুরি। এবং এই মাজারপন্থীদের বিরুদ্ধে, এই সিজদার বিরুদ্ধে আমরা একাট্টা হওয়ার কারণ কি জানেন? কারণ আমরা এদেরকে গুনায় ধরি না, পাত্তা দিই না, কিন্তু সমস্যাটা হলো উম্মত ওখানে যে ঈমান হারায় ফেলতেছে বুঝতেও আসে না। যেই কারণে এগুলো থেকে উম্মতকে বিরত রাখা প্রয়োজন। ওদেরকে ভাঙচুর করা, ওদেরকে আক্রমণ করা, এটা আমাদের উদ্দেশ্য না। প্রিয় হাজিরিন, এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন। আমাদের সবচাইতে জরুরি যেটা, এই গণতন্ত্রের, এই হাসিনা সরকার, তারপরে আরেক জাতীয় সরকার, এরপরে হইতে পারে কোনো একটা সরকার, যেই আসুক চলতেই থাকবে, চলতেই থাকবে। একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক একটা খুব শখের চেয়ার বানাবে, সুন্দর, তার খুব আশা হলো একেবারে সুন্দর একটা চেয়ার বানাবে, এমন সুন্দর যেটাতে বিভিন্ন ধরনের স্টাইল থাকবে, ডিজাইন থাকবে। এখন একজন মিস্ত্রি আনছে, মিস্ত্রি খুব
চেষ্টা করছে, পারে না। ওই যেটা কি কয় বাড়াল না কি কয় আমাদের নেত্রকোনায়, রান্দা আর আছে না বাড়াল। বাড়াল কি বাড়ি দেয় যে, আর রামদা কোনটা সমান করে যে কি রান্দা। আচ্ছা এই রান্দা দিয়া চেষ্টা করছে, পারে না। তখন যে বেড়া খুব শখ করে যে লোকটা তার চেয়ারটা বানাইতে চাইছিল, সে মিস্ত্রিরে ধমকায়া, দাঁত নিয়ে আমনের মতো মিস্ত্রি, নাম করা মিস্ত্রি শুনলাম এলাকার, সরেন আমনে পারবেন না। দূরের এলাকার থেকে আরেকটা মিস্ত্রি আনছে, সেও আসছে, পারে না। অনেক চেষ্টা করছে। এখন সে চিন্তা করছে দেশের মিস্ত্রি দিয়ে হয় না, বাহির থেকে মিস্ত্রি আনবো। কই থেকে? দেশের বাহির থেকে মিস্ত্রি নিয়ে আসছে। সেও অনেক চেষ্টা করছে দেশের বাহির থেকে আসা বিভিন্ন ভাবে, চেয়ার আর সুন্দর হয় না। এখন হঠাৎ কইরা তার খেয়াল করছে রামদার দিকে। রান্দা এটার আর কোনো সঠিক মানে শুদ্ধ ভাষা নাই নাকি, এটা রান্দাই কর, রান্দা কই চালাই দিই কি করি, রান্দা তো বুঝতেছ। রান্দা কইতেছে, বলতেছে যে এটা কি দিলেন আপনি? আমি কেন, বিদেশ থেকে মিস্ত্রি কেন, সারা পৃথিবী থেকে সব মিস্ত্রি বাছাই করে আনলেও এই রান্দা দিয়া যতই ডলেন এটা দিয়া জীবনেও সুন্দর চেয়ার হবে না। আমরাও বলি সরকার হাসিনা সরকার কেন, এটা চেঞ্জ করে আরেকটা কেন, আরো 10টা চেঞ্জ করবেন, কিন্তু বাংলার জমিনে ইনসাফ, ন্যায়, বৈষম্য দূরকরণ, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কখনোই হবে না। যদি করতে চান তাহলে রান্দা যেমন পরিবর্তন করতে হবে, চেয়ার বানাইতে হলে সুন্দর রান্দা দিতে হবে, তেমনিভাবে শুরাই ভিত্তিক ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইনসাফ, শান্তি আসতে পারে না। ব্যক্তি চেঞ্জ করলে লাভ নাই, মিস্ত্রি চেঞ্জ করলে লাভ নাই। বুঝতে আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এই চেয়ার পাল্টাইবেন, চেয়ারের লুক পাল্টাইবেন, লাভ নাই। চেয়ার যতই মিস্ত্রি ডলাডলি করুক, রান্দার নিচে যদি সমান না থাকে লাভ আছে? এই গণতন্ত্রের কামই হইল, ওমিয়া ভাই বললে যাই আপনারা রে, কালকে এক আওয়ামী লীগ নেতা, আমার আত্মীয়, দীর্ঘক্ষণ কথা বলছিলাম, জিজ্ঞেস করলাম যাচ্ছা সত্যি করে এখন তো দেখি, যদি আল্লাহ না করুক ইন্ডিয়া আমাদের উপর হামলা করেই ফেলে, আওয়ামী লীগ কোন পক্ষ নিব? একবারে বেলা টাকার লোক ডিরেক্ট কইতেছে আওয়ামী লীগ সরাসরি ইন্ডিয়ার পক্ষ নেব। এমনকি উনি এটাও বলছে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার পক্ষ তো লইব, সর্বপ্রথম আওয়ামী লীগ যেটা করবো এটা হলো বিএনপি আর জামাতের বাড়ি করতে পারবে। আপনি চিন্তা করছেন? এই ঘরে ঘরে শত্রু পয়দা করে দিচ্ছে। আপনি চিন্তা করছেন? এই তথাকথিত গণতন্ত্র এটা আমাদের ঘরে ঘরে শত্রু বানায় দিছে। আমাদের আলেমদের মধ্যে ফাটল তৈরি করে দিছে। গণতন্ত্রের কাম কি জানেন? আচ্ছা আওয়ামী লীগ মনে করে সব কিছু খারাপ করছে, একটা কথার কথা বলি, মায়ানমারের রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ, শেখ হাসিনার এই সিদ্ধান্তটাও কি খুব খারাপ? এই মুসলিমরা এতগুলো মানুষকে মারছে, মায়ানমারের মংরা, এরা যাবে কোথায়? নাফ নদী পার হইয়া সাতটায় আসছে, হুজুর কই থাকবে? কোথায় এসে থাকতে হবে? যাওয়ার জায়গা নেই, রাখছে। এইটা তো অন্তত ভালো কাজ করছে নাকি? কিন্তু গণতন্ত্রের ভাষা হইল, অনেকে ভুল বুঝেন না আবার হুজুরে আওয়ামী লীগের প্রশংসা করে লিখতেছে, এটাও রাজনৈতিক সিদ্ধান্ত, যদিও এটাও কি, এটাও রাজনীতি, নোবেল পাওয়ার আশা। বাকি যাই হোক, কাজটা কি হয়েছে? মুসলমানদেরকে জায়গা দিচ্ছে। আচ্ছা আমারে বলেন, বিরোধী যেই দলগুলো আছে তারা কি বলতে পারবে যে শেখ হাসিনা খুব ভালো কাজ করেছে, এটা অবশ্যই তার থাকা দরকার, এই কথা বলতে পারবে? তাইলে তার রাজনীতি কই? সে ক্ষমতা আসবে কিভাবে? যেহেতু সে বলতেছে যে সরকার ঠিক কাজ করছে, ভালো কাজ করছে, এটা যদি সে বলে তাইলে তো তার ক্ষমতায় আসার জায়গা নাই, কারণ সে ইস্যু ঠিক করতেছে, তাইলে তারে চেঞ্জ করার দরকারটা কি? কি আশ্চর্যজনক গণতন্ত্র! আরো আশ্চর্য কি জানেন? আমাদের এই হুজুর মনে করেন
আর এই বিষকান্নির একটা গাঞ্জাখোর, এই দুইজনে মিললে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিবে। হুজুরে ভোট দিলে মনে হয় 2টা ভোট হইব, আর গাঞ্জাখোরে ভোট দিলে একটা। আমরা মুশারফ সাহেব হুজুরে দিলে তো কনফার্ম 3টা পড়ব, কথা কয় না? হ্যাঁ, আচ্ছা আরো বড় হুজুরের নাম বলি, আমাদের ময়মনসিংহের হাফিজি হুজুর দামাত বারকাতুহু, হুজুর ভোট দিলে মনে হয় 4টা হবে। আরে পূর্বধলার একটা নেশাখোর, জুয়াখোর, তার ভোটের মূল্য আর ময়মনসিংহের হাফিজি হুজুরের ভোটের মূল্য কম না বেশি? অথচ যেখানে ফাসেকের সাক্ষ্য ইসলামে গ্রহণযোগ্য না, সেখানে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গদের, একজন আলেমের, একজন শাইখুল হাদিসের ভোটের মূল্য আর একজন সুরের ভোটের মূল্য, ডাকাতের ভোটের মূল্য, একজন নেশাখোর বদমাইশের ভোটের মূল্য সমান। এই তো গণতন্ত্র নাকি? এটার নামই তো গণতন্ত্র। তাইলে আমি তো বলতে চাই, যদি এক এলাকায় বেশি গাঁজাখোর থাকে, তাইলে তো হেরা কইব যে একটা গাঁজাখোর এই নেতা বানা হইতেছেও তো তাই। আপনারা কি কন? এক এলাকায় মনে করেন বেশি মদখোর, সব মাল খায়, এরা চিন্তা করবো যে নেতারাও যদি মালখোর হয় তাইলে এলাকায় বৈধভাবে মাল রাখানোর জায়গাটা তৈরি হবে। দেবট মালখোর রে জিন্দাবাদ বলবে কি বলবে না? এই তো গণতন্ত্র, এই তো ডেমোক্রেসি। এটা দিয়ে নাকি শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা দিয়ে নাকি ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আরে এইটার মধ্যেই তো বৈষম্যের অভাব নাই। বৈষম্য আপনি এটা দিয়ে কেমনে দূর করবেন? এই রান্দা দিয়ে আপনি কেমনে বৈষম্য দূর করবেন? এটার মধ্যেই তো বৈষম্যের অভাব নাই। প্রিয় হাজিরিন, আমরা জাস্ট একটা মিশন নিয়ে নামছি মাঠে। আল্লাহ যদি কবুল করে, ক্ষমা করে দেয়। মিশনটা হলো এই জাতিকে বুঝানো, ও আমার জাতি, ও প্রিয় উম্মাহ, আল্লাহ কসম, তুমি যেই দল করো, তুমি যেই দলের লোক হও, তুমি মুসলিম, তোমাকে আমি মোহাব্বত করি। হে প্রিয় যুবক ভাই, দিন ইমানের মাসআলায় মাঝে মাঝে বিরোধিতা করি, কিন্তু তার মানে এই নয় তোমাদেরকে আমরা ঘৃণা করি। তুমি যেই দলের লোক হও, প্রিয় যুবক, চরমোনায়ের হতে পারো, তুমি জামাতে ইসলামের হতে পারো, তুমি বিভিন্ন দলের হতে পারো, তোমাদেরকে আমরা মোহাব্বত করি। তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে দিনের অবুঝ ভাই মনে করি। কিন্তু কষ্টের জায়গাটা কি, তোমরা বুঝতেছো না, এই গণতন্ত্র দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা এই ডেমোক্রেসির মাধ্যমে হয় নাই। দেখাইতে পারবেন না 1 ইঞ্চি ভূমি। আলহামদুলিল্লাহ, দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় এসেছে। আরে রাশিয়া, সোভিয়েত রাশিয়া কি পাওয়ারফুল! সোভিয়েত রাশিয়া যখন ক্ষমতায় ছিল, তাদের পাওয়ার ছিল, মুরব্বীরা বলতে পারবে, একটা কথা খুব প্রচলিত ছিল, সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সোভিয়েতের দখলে এত বেশি রাষ্ট্র ছিল যে এক দেশে সূর্য উদয় হতো, আরেক দেশে যায় অস্ত যেত, মানে এক দেশে সূর্য থাকতই। এজন্য বলা হতো যে সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সেই রাশিয়াকে নাকে খত দিয়া আফগানের তালেবান মুল্লারা লাঠি দিয়ে খেদাইছে। সুবহানাল্লাহ। সোভিয়েত রাশিয়া খান খান হয়ে গেছে। এবার আসছে আরেক মরণ অতিমাত বরি করতে, ন্যাটো, আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মানি, ইটালি, সকল রাষ্ট্রগুলো মিলিয়া, ইউরোপের সমস্ত রাষ্ট্র মিলিয়া একটা জোট গঠন করছে। তারা শয়তানের জোট, নাম হইল ন্যাটো। নাম কি? সবগুলো মিলে আইসা আফগানে হামলা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক যুগের উপরে টানা যুদ্ধ হইছে। সেই 2001-এর 1/11 থেকে 2021, প্রায় 20 বছর, 21 বছর টানা এই আফগান মুল্লারা। আপনি বুঝেন, একটা ছেলে যে জন্ম হয়েছে যুদ্ধের মধ্যে, তার বয়স যুদ্ধ দেখতে দেখতে কয় বছর হয়ে গেছে? 21 বছর হয়ে গেছে। যুবক, এইটাও যুদ্ধ শুরু করছে। সুবহানাল্লাহ।
এরপরে কি আমেরিকা এবার লেজ গুটায় পালাইছে, নেটু জোট বাপ ডাকিয়া পায়ে নাকে খত দিয়া এরপরে বাজছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো মজার তথ্য বলি, আফগান বিজয়ের পরে আরো কিছু বিজয় আসতেছে, মালি সোমালিয়াতে বিজয় আসতেছে, বিভিন্ন দিকে ইসলামের বিজয় আসতেছে, মুসলিমরা বিজয়ী হচ্ছে। সেদিন তো শুনলাম ভারত কাশ্মীরে নাকি ভালোই মার খেয়েছে, আলহামদুলিল্লাহ। তো এটা মুসলিমদের উত্থানের শতাব্দী। এটা কি? এই শতাব্দী কি? মুসলিমদের উত্থানের শতাব্দী। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। 1924 সালে উসমানীয় খেলাফতের পতন হয়েছে বিইজনিল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ 100 বছর যাওয়ার আগেই 2021 সালে 2024 আসার আগেই আল্লাহ পাক আফগান বিজয় দিয়ে দেখা দিয়েছেন যে আগামী শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। আর এটা এই ব্যালটের এই বন্ডামির ভোট দিয়ে হইতো না, এটা হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে। মিয়া ভোট দিয়ে হাসিনার এই খেলাইতে পারেন নাই, ভোট দিয়ে কি করেন নাই? হাসিনারই উৎখাত করতে পারেন নাই, বিপ্লব লাগছে। আর আপনি মনে করছেন যে এই তথাকথিত নাটের গুরু আমেরিকা, ভারত, এগুলো আমনের এখানে ভোট দিয়া দিন প্রতিষ্ঠা করে লাইবেন, ভোট দিয়ে আপনি ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চালু করে লাইবেন আর এরা মাইনে নিব? এত সোজা? হ্যাঁ, যদি আপনি বলেন যে আমি আমেরিকার ভারতের খুশি হওয়া ইসলাম নিয়ে দেশ চালাইতে চাই, তাইলে পারবো। মানে আমেরিকাও খুশি, ভারতও খুশি থাকবে এমন একটা ইসলাম আমি তৈরি করব, আলহামদুলিল্লাহ। সেলসেলায় আসল পারবেন। তাই ওই যে কইছিল না যে রহমান বি নারাজ না হো, শয়তান বি খুশ রাহে, নারাজ না হো রহমান। এরকমই তো, যে আল্লাহও খুশি থাক, শয়তানও যত নারাজ না হয়। এই যে একটা ইসলাম যদি হয়, আপনি পর্দা বাধ্যতামূলক করতে পারবেন না, নামাজ বাধ্যতামূলক করতে পারবেন না, মাজারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, মাজার ভাঙতে পারবেন না আপনি। ওই ধরনের ইসলাম। শুধু এটাই না, ওরা বলবে সমকামিতার প্রয়োজন, চাপ দিবে, আপনাকে মানতে হবে। নাউজুবিল্লাহ। আপনি দেখেন না, আল্লাহ মাফ করুক, আমরা একটা টেনশনে আছি, ইসলামিস্টরা এক ধরনের টেনশনে আছি। এরা কি গেম খেলতেছে আল্লাহ জানে। এরা আমাদের এই বিপ্লবকে, 24-এর এই হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকে কোন পর্যায়ে নিয়ে যায় আল্লাহ না করুক। ইসলামের বিরুদ্ধে এরা নিয়ে আবার আমাদের এই সরকারকেও দাঁড় করায় দেয়, এই টেনশনে আছি আমরা। আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক যারা দায়িত্বশীল তাদেরকে ইনসাফের সাথে কাজ করার তৌফিক দান করুন। কিন্তু বিষয়টা খুবই কঠিন। ঈমান এবং কুফর, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এটা আল্লাহ কইতেছে। ওয়ালান তারদা, এরা রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা এরা আপনার উপর রাজি খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে আপনি তার দলের লোক। আমার কথা কি বুঝতেছেন? যদি আমনের ব্যাপারে রাজি খুশি হয়ে যায় ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা, তাইলে বোঝা গেল আমনে আর ইসলামের মধ্যে নাই, হাতের দলের লোক। এটা আল্লাহ কইতেছে, এত সহজ না। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সে তোমাদের মধ্য থেকে যারা এদের দলে অন্তর্ভুক্ত হবে, এরা তোমাদের কেউ না, বরং তাদের দলের লোক। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আমরা কি আল্লাহ পাককে সম্পূর্ণ মানবো, ইবাদত সম্পূর্ণ করব, না অল্প অল্প? কিছু মানলাম, কিছু অস্বীকার করলাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুর উপরে ঈমান আনলাম, কিছু বাদ দিয়ে দিলাম, এরকম? ভাই, ইবাদতটা কি? ইবাদতটা কি? শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা? এ মুসলমান, বুঝাইতে পারতেছি না বাবা। শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা? এই রোজা রাখা সবের কাজ না গুনার কাজ? ঈদের দিন রোজা রাখলে কি আশ্চর্য, একটু আগে কিছু সবের কাজ অন কইব না।
এটি হলে কই যাইতাম। রোজা রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? ঈদের দিন করলে কেন? সুবহানাল্লাহ, আল্লাহ নিষেধ। সুবহানাল্লাহ। নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? সূর্যাস্তের সময় করলে কেন? তার মানে কি বোঝা গেল নামাজ পড়া বা রোজা রাখাই ইবাদত নয়, বরং আল্লাহর হুকুম মানাই ইবাদত। তাইলে আল্লাহ যে না করছে গাঞ্জা খাওয়ান যেত না, মদ খাওয়ান যেত না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। তো এখন আমাদের রাষ্ট্র যে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, বৈধতা দিয়ে দিচ্ছে, এই ইবাদতের ক্ষেত্রে কি হবে? এটা কি ইবাদত না? সুদ হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। তো আল্লাহর হুকুম মানাই যদি ইবাদত হয়, আপনি নামাজের ব্যাপারে মানেন, রোজার ব্যাপারে বুঝেন, কিন্তু সুদের ব্যাপারে বুঝেন না, আপনি মদের ব্যাপারে বুঝেন না, তাইলে এটা হইল? তাইলে এটা অনেকটা এমন হয়ে গেল না যে অর্ধেক আল্লাহরে মানলাম, অর্ধেক শয়তানরে মানলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পারো। কি হইতে পারো? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ইবাদত করলে আমরা কি হব? তা আল্লাহর বান্দারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাইবেন, আব্রাহাম লিঙ্কনের দিন প্রতিষ্ঠা করতে চাইবেন, মাও সেতুংয়ের দিন প্রতিষ্ঠা করতে চাইবে না আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাইবে, লেনিনের দিন প্রতিষ্ঠা করতে চাইবে নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাইবে? মাহফুজ খন্দকার ইনসাফের ভাইয়ের কথাটা আমার খুব ভালো লাগছে। উনি বলতেছেন বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে কেউ যদি মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, লেনিনের মতবাদের কথা বলতে পারে, আব্রাহাম লিঙ্কনের মতবাদের কথা বলতে পারে, তাহলে আমরা আল্লাহর শরিয়া, আল্লাহর খিলাফতের কথা কেন বলতে পারবো না? বলতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই তন্ত্রমন্ত্রের ক্ষমতা নয়, দিন প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এই আমার সাথে সবাই একমত? এই ইমানের দাবি এটা, বুঝতেছেন? আমরা কি তন্ত্র মন্ত্রের শাসন চাই না আল্লাহর শাসন চাই? কোরআনের শাসন চাই। হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, প্রয়োজনে শহীদ হয়ে যাব। কোন দল আইলো গেল এটা যায় আসে না, আমাদের মূল কাজ আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী করা। সুবহানাল্লাহ। তো আমরা কি চাই? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। কি চাই? ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। তন্ত্রমন্ত্রের ব্যবস্থা আমরা চাই না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন।